हर के खाही बाशोले की नांदू के देवाना बास हर के खाही बाशोले की नांदू के देवाना बास बा मोहम्मद हुशे बाशो बा खुदा देवाना बास। दुनियाते যত মানুষ আছে সমস্ত মানুষ শান্তি চায়, সমস্ত মানুষ ভালো থাকতে চায়, ভালো পড়তে চায়, ভালো চলতে চায়, ভালো খেতে চায়, আনন্দ আরাম আয়েশ সুখ শান্তি খুশির মধ্যে জীবন কাটাতে চায়। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুখ শান্তি আনন্দ দিতে চান, কিন্তু আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে মানুষকে সুখ শান্তি আনন্দ আরাম আয়েশ দিতে চান, অধিকাংশ মানুষে সেই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছ থেকে সুখ শান্তি আনন্দ সফলতা নিতে চায় না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে সুখ শান্তি সফলতা দান করেন না। যেহেতু দুনিয়ার সমস্ত মানুষই শান্তি চায়, সমস্ত মানুষ ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে ভালো রাখতে চান, ভালো থাকতে দিতে চান, ভালো পরিবেশে রাখতে চান। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন যে বান্দা তুমি তোমার দায়িত্ব ঠিক করো, আমি আমার দায়িত্ব ঠিক করব। তুমি তোমার কাজ ঠিক মতন করো, আমি আমার কাজ ঠিক মতন করব। দুনিয়ার সমস্ত মানুষ বর্তমান জামানায় প্রত্যেকেই যার যার হালাতের মধ্যে, প্রত্যেকেই যার যার হালাত নিয়ে পেরেশানি, প্রত্যেকেই যার যার অবস্থার উপরে দুশ্চিন্তাগ্রস্ত। তামাম দুনিয়ার সমস্ত রাষ্ট্রই বিভিন্ন কারণে পেরেশানির মধ্যে, যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, অশান্তির মধ্যে পুরো বিশ্ব অতিবাহিত হচ্ছে। এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যুদ্ধ, এক দেশের সাথে আরেক দেশের অনৈতিক আচরণ, বিভিন্ন কারণে সারা দেশ তামাম দুনিয়া কেমন এক পেরেশানি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় অতিবাহিত করছে। সেই হিসাবে আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আমাদের দেশও ক্ষেত্র বিশেষ পরিস্থিতির কারণে বিভিন্ন ঝামেলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, তর্কতর্কি, একদল আরেক দলের পরে নির্যাতন, জুলুম, অত্যাচার, এই এক অবস্থার মধ্য দিয়ে দেশ অতিবাহিত হচ্ছে। দেশের ভিতরে এলাকার মানুষ প্রত্যেকের যার যার নিজের অবস্থা নিয়ে টেনশন, পেরেশানিতে। প্রত্যেকটা মানুষই ক্ষেত্র বিশেষ সে অশান্তিতে ভুগতেছে। এক এলাকার মানুষের সাথে আর এক এলাকার মানুষের মিল মোহাব্বত নাই, ঝামেলা, ঝগড়া, বিবাদ, মারামারি, হানাহানি। একই এলাকার মধ্যে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সম্পর্ক ভালো না, মারামারি, হানাহানি, দলাদলি, কাটাকাটি, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, এইভাবে আমাদের দুনিয়ার সময়টা আমরা অতিবাহিত করছি। একে তো শত্রুরা আমাদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে, দ্বিতীয়ত আমরা মুসলমানরা একজন আরেকজনের উপরে হামলা মামলা করে পেরেশানির মধ্যে আছি। কখনো একদল ভালো অবস্থানে থাকে, আবার কখনো আরেক দল ভালো অবস্থানে থাকে। কখনো একদল মাজলুম হয়, আরেক দল জালেম হয়। কখনো ওই দল মাজলুম হয়, আরেক দল জালেম হয়। এই এক অশান্তি পেরেশানির মধ্যে দিয়ে
তামাম বিশ্বসহ আমাদের রাষ্ট্র অতিবাহিত করছে। এরপরেও সাধারণ মানুষ, তাদেরও জীবনের নিরাপত্তা কম। কার উপরে কখন হামলা হবে, কে নির্যাতনের শিকার হবে, এইভাবে প্রত্যেকটা মানুষই ক্ষেত্র বিশেষ পেরেশানির মধ্যে, টেনশনের মধ্যে। প্রত্যেকেই যার যার অবস্থা নিয়ে টেনশন, পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার হালাত নিয়ে টেনশনে আছো, তুমি তোমার হালাত ভালো করতে চাও, তুমি পদ্ধতি শুনে রাখো, তুমি তোমার আমল ঠিক করো, আমি তোমার হালাতকে ঠিক করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আমাদের হালাতকে ঠিক করতে চাই। আমি যে সমস্যার মধ্যে আছি, সমস্যাটা দূর হয়ে যাক। আমি যে ঝামেলাটা আছি, এই ঝামেলাটা দূর হয়ে যাক। আমি যে মুসিবতে আছি, মুসিবত দূর হয়ে যাক। আমার চিন্তা দূর হয়ে যাক। আমি যেই সমস্যার মধ্যে আছি, সমস্যা দূর হয়ে যাক। আমি যেটা চাই সেটা হয়ে যাক। আমি যেভাবে করতে চাই সেভাবে হোক। আমি যেই চাকরি চাই সেই চাকরি হোক। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জিন্দেগির চিন্তা নিয়ে চাই যে আমার পজিটিভ যেগুলো সবগুলো ঠিক হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার আমল ঠিক করো, আমি তোমার সব কিছু ঠিক করে দেব। কিন্তু আমরা ক্ষেত্র বিশেষ, আমরা চাই যে আমাদের আমল পরে ঠিক করব, আগে আমাদের হালাত ঠিক হয়ে যাক। যেমন কোনো ব্যক্তির হজের মৌসুম চলতেছে, হজের জন্য তার টাকা পয়সাও আসে। সে চিন্তা করে বাড়িতে একটা মেয়ে আছে, বিবাহ শাদী দেওয়ার দরকার, তার বিবাহ শাদী দেওয়ার জরুরত। এখনও বাড়ি করতে পারিনি, একটা বাড়ি করা জরুরত। এখনও ভালো স্বাচ্ছন্দ্যের সাথে থাকার জন্য একটা গাড়ি কিনতে পারিনি, গাড়ি কেনার জরুরত। হজে যাওয়ার জন্য টাকা আছে, আবার সাথে সাথে দুনিয়ার কাজকর্ম করার মতো টাকাও তার কাছে আছে। তখন সে চিন্তা করে আগে এইগুলো ঠিক হয়ে যাক, পরে আমি হজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি তোমার ইবাদত ঠিক করো, আমি তোমার হাজাত, তোমার প্রয়োজন আমি মিটাই দেব। কিন্তু আমরা চাই আমাদের প্রয়োজন মিটে যাক, কিন্তু সেটা ইবাদত ঠিক করার মাধ্যমে না, আমার প্রয়োজন ঠিক করার মাধ্যমে। আমি হজে পরে যাব, আগে নিজের বিবাহ শাদী করে নিই। আমি হজে পরে যাব, আগে মেয়ের বিবাহটা দিয়ে নিই। আমি হজে পরে যাব, আগে বাড়ি গাড়ি করে নিই। তাহলে আমরা আমাদের হালাতকে ঠিক করতে চাই, কিন্তু ইবাদত ঠিক করার মাধ্যমে না। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার ইবাদত ঠিক করো, তুমি তোমার আমলকে ঠিক করো, আমি তোমার যত হালাত আছে সব হালাত ঠিক করে দেব। কিন্তু আমরা যখন আমাদের আমল ঠিক না করে, ইবাদত ঠিক না করে, যখন আমরা আমাদের হালাত ঠিক করতে চাই, হালাত তো কিছুটা ঠিক হয়, কিন্তু ওই হালাতের মধ্যেই গড়বড় চলে। যেমন আমি মনে করছিলাম আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে আমি হজে যাব, হজ পরে আগে মেয়ের বিবাহ তো ঠিক হয়েছে, কিন্তু 2 মাস যেতে না যেতে ওই সংসারের মধ্যে অশান্তি লেগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। তাই যে আমি আমার হালাত ঠিক করতে চাই ইবাদতকে পরে করে, আর আল্লাহ তাআলা বলে আগে তোমার ইবাদত ঠিক করো, আমি তোমার হালাত ঠিক করে দেব। কুরবানির মৌসুমে যখন কুরবানি আসে, তখন আমরা চিন্তা করি কুরবানি তো করার দরকার। কুরবানি করতে গেলে অন্য অন্য সাইডেও তো কিছু ত্রুটি হবে। সেক্ষেত্রে আত্মীয় স্বজনের মার্কেট, ছেলেমেয়ের মার্কেটের মধ্যে কিছু ত্রুটি হয়ে যাবে। তা আগে মার্কেট ঠিক করি, পরে আমল করবানি। আমার হালাতে সমস্যা, বিভিন্ন জায়গায় আমি মুসিবতে আছি, টেনশনে আছি। আমি চাই যে আমার টেনশনগুলো, মুসিবতগুলো এগুলো ঠিক হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার আমল ঠিক করো, আমি তোমার হালাত ঠিক করে দেব, তোমার পেরেশানি দূর করে দেব। কিন্তু আমরা কি করি, আমাদের হালাত ঠিক করতে চাই, কিন্তু ইবাদত আমল ঠিক করার মাধ্যমে না। আমরা কি করি, মার্কেট করি, ছেলের জন্য 10,000 টাকা বাজেট, মেয়ের জন্য 10,000 টাকা বাজেট, স্ত্রীর জন্য 5,000 টাকা বাজেট, নিজের জন্য 5,000 টাকা বাজেট, 30-40 হাজার টাকা মার্কেটে খরচ হয়ে গেল, কিন্তু কুরবানির মতন ইবাদত আমরা করতে পারলাম না। আবার আমি চাই যে আমার বিপদটা দূর হয়ে যাক, চাকরির প্রমোশন হচ্ছে না, প্রমোশনটা হয়ে যাক। আমার নতুন একটা চাকরি হচ্ছে না, চাকরিটা হয়ে যাক। চাকরি নিয়ে আমি টেনশন করি, পেরেশানিতে আছি। আল্লাহ তাআলা বলে, বান্দা পেরেশানির দরকার নাই, তুমি তোমার আমল ঠিক করো, আমি তোমার হালাত ঠিক করে দেব। তোমার মেয়ের বিবাহ হচ্ছে না, আমি তোমার মেয়ের বিবাহ ঠিক করে দেব। তোমার জমি জমা নিয়ে সমস্যা চলতেছে, ওটা আমি ঠিক করে দেব। কিন্তু শর্ত হলো আগে তুমি তোমার আমল ঠিক করো।
কিন্তু আমরা আমাদের হালাত ঠিক করতে চাই আমল ঠিক করার মাধ্যমে না। একজন মানুষের দুনিয়াতে যত প্রকারের হালাত আছে, কারো কারো জিন্দেগিতে এমন অবস্থা চলে যে নিজের সংসারের মধ্যে শান্তি নাই, একটা মুহূর্তে শান্তিতে থাকতে পারে না, অশান্তি আর অশান্তি, পেরেশান আর পেরেশান। মনে হয় জিন্দেগিটা কেমন যেন বরবাদ হয়ে গেছে, জিন্দেগি এক অশান্তির জিন্দেগি। মনে হয় যে জীবন আর মরণ সমান হয়ে গেছে, মনে হয় যে এই বেঁচে থাকার থেকে মরে যাই ভালো। এই সংসারে শান্তি নাই, নিজেদের ভাই বিরাদারের মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, ঝগড়া ঝাঁটি, কোরন্দল, গ্যাঞ্জাম, ফসাদ। এই হালাতের বিবর্তনের মধ্যে মানুষ হাজারো পেরেশানির মধ্যে আছে। কেউ মামলা মোকদ্দমার মধ্যে আছে, লাখ লাখ টাকা মামলা মোকদ্দমার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। কারো সন্তান তার কথা শোনে না, কারো বাড়িতে বিবি তার কথা শোনে না, কারো ঘরেতে ভাইতের মধ্যে মিল নাই। হাজারো পেরেশানির মধ্যে মানুষ আছে, আর প্রত্যেকেই চায় যে আমার পেরেশানি দূর হয়ে যাক, আমার হালাতটা ঠিক হয়ে যাক। আমি কেন এত বিপদের মধ্যে আছি, আমি কেন এত মুসিবতের মধ্যে আছি, আমি কেন এত টেনশনের মধ্যে আছি। প্রত্যেকেই যার যার টেনশনের মধ্যে ঘুরতে থাকে আর সময় অতিবাহিত করতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, আরে আমার হালাত কি কখনো ঠিক হবে না, আমার টেনশন কি কখনো দূর হবে না, আমার পেরেশানি কি কখনো যাবে না, আমি কি দুনিয়াতে একটু শান্তির সাথে থাকতে পারবো না, আমি কি একটু ভালোভাবে একটু জীবনযাপন করতে পারবো না। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ বান্দা, সব হবে, আগে তুমি তোমার আমল ঠিক করো। যদি তুমি তোমার আমল ঠিক করতে পারো, আমি আল্লাহ তোমার হালাতকে ঠিক করে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষ কোনো না কোনো টেনশনে, কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যেই মানুষটা বলতে পারবে যে আমি একদম 100-এ শান্তিতে আছি। আল্লাহ তাআলা এরকম শান্তি দুনিয়ার কাউকেই দেন না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষকে কিছু না কিছু অশান্তির মধ্যে রাখছে। হয়তোবা দুনিয়ার মানুষ জানে না এই কারণে, কিন্তু যখন জানে তখন মনে করে যে না, এর থেকে অশান্তিতে তো আর কেউ নাই। কিতাবের মধ্যে লেখা আছে, এক ব্যক্তি অশান্তির শেষ নাই, শুধু অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি। সে মনে করে যে আমার থেকে মনে হয় অশান্তিতে দুনিয়াতে আর কেউ নাই। সে এক আল্লাহওয়ালার কাছে গেছে। আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে ওই আল্লাহওয়ালা বলছে, যাহলে তুমি তো মনে করতেছো তোমার থেকে অশান্তিতে আর কেউ নাই, তুমি যাকে মনে করো যে সব থেকে ভালো শান্তিতে আছে, সেও কিছু না কিছু অশান্তির মধ্যে আছে। তাহলে ঠিক আছে, তুমি যে কোনো একজন মানুষকে টার্গেট করো, যেই মানুষটা তোমার নজরে সর্বদিক দিয়ে শান্তিতে আছে, তুমি এটা খুঁজতে থাকো। সে খুঁজতে একটা মানুষকে পেয়েছে, যেই মানুষটা তার নজরে সব থেকে শান্তিতে আছে। তার বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি, সন্তানাদি কোনো কিছুর মধ্যে কোনো অভাব নেই। কোনো কিছুর মধ্যে অভাব না থাকার কারণে তার নজরে ওই ব্যক্তি সব থেকে শান্তিতে আছে। ওই ব্যক্তি যে শান্তিতে আছে, তার জীবন ইতিহাস যখন খোঁজা হয়েছে, খুঁজতে পাওয়া গেছে ওই ব্যক্তির মতন অশান্তি মনে হয় দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই। বলে ওই ব্যক্তির অশান্তি কি? ওই ব্যক্তির অশান্তির কথা সে নিজে বয়ান করছে যে আমি একটা সময় খুব সুখ শান্তি স্বাচ্ছন্দ্যতার মধ্যে দিন কাটাইতাম। দিন কাটাইতে আমি একটা রূপসী সুন্দরী মেয়েকে বিবাহ করি। বিবাহ করার কিছুদিন পরে হঠাৎ করে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হতে এমন একটা অবস্থায় চলে যায় যে সে একদম মরণাপন্ন হয়ে গেছে, তার মৃত্যু একদম সন্নিকটে। এই সন্নিকটে মৃত্যু শয্যায় স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য সে যখন কথাবার্তা বলতেছে, তখন স্ত্রী স্বামীকে বলতেছে, আমি তো মারা যাবো, আর বাঁচবো না, তা আমি আপনার কাছে একটা আবেদন করি। সেই আবেদনটা হলো, আমি মারা যাওয়ার পর আপনি কাউকে বিবাহ করবেন না। ঠিক আছে, তুমি মারা গেলে আমি কাউকে বিবাহ করব না। বলে কি, এর কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? বলে ওয়ারেন্টি গ্যারান্টি তুমি কি চাও? বলে আমি চাই যে আপনার শারীরিক যে সক্ষমতা, পুরুষের যে সক্ষমতা থাকে, এটা আপনি নষ্ট করে ফেলেন, তাহলে আমি দিলের মধ্যে শান্তি পাবো যে আমার স্বামী আর আমি মারা গেলে বিবাহ শাদী করবে না। সে বাস স্ত্রীর মনকে খুশি করার জন্য মেডিসিন ব্যবহার করে, মেডিকেল সায়েন্স ব্যবহার করে তার নিজের যে শারীরিক সুস্থতা ছিল, এই সুস্থতাকে সে শেষ করে ফেলছে। আল্লাহ তাআলার কুদরত, কিছুদিনের মধ্যে আস্তে আস্তে স্ত্রীর সুস্থতা ফিরে আসতেছে। স্ত্রী তো একদম মরণাপন্ন হয়ে গেছিল, স্বামীর সাথে যে শর্ত যে স্ত্রী বাঁচবে না,
আস্তে আস্তে দিন যত যায় স্ত্রীর মধ্যে সুস্থতা তত ফিরে আসে। সুস্থ হতে 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 এক সময় যায় স্ত্রী পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এখন শারীরিকভাবে স্বামী অসুস্থ কিন্তু স্ত্রী ফুল সুস্থ। এই স্বামী স্ত্রীকে খুশি করার জন্য নিজের যে স্বাচ্ছন্দ্যতা, নিজের শক্তি ছিল এটাকে নষ্ট করে ফেলছে। কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে এই স্ত্রী নিজের সুখ শান্তির জন্য এই স্বামীর আর অপেক্ষা করে না, এই স্বামীর ঘরে থাকে কিন্তু সে অবৈধ সম্পর্ক আরেক জায়গা করে। অবৈধ সম্পর্ক করার কারণে আস্তে আস্তে ওই স্ত্রী অবৈধ সন্তান তার গর্ভে চলে আসছে। এই স্বামীর সংসারের মধ্যে আছে কিন্তু দেখতে দেখতে বছর যায়, দিন যায়, মাস যায়, যেতে যেতে কয়েক বছরের মধ্যে এই স্ত্রীর গর্ভেই কয়েকটা অবৈধ সন্তান জন্মগ্রহণ করছে। দুনিয়ার আর কেউ জানে না, শুধুমাত্র জানে এই স্বামী। কেন এই স্বামী তো স্ত্রীর সন্তুষ্টির জন্য নিজের শক্তি নষ্ট করে ফেলছিল। আজকে এই স্বামীর ঘরেই এই স্ত্রী থাকে এবং এই স্ত্রীর গর্ভে কয়েকটা সন্তান, যে সন্তানগুলো অনেক বড় হয়ে গেছে, প্রত্যেকেই যুবক হয়ে গেছে। এই যুবক সন্তানগুলোকে এই স্বামী পালে, অবৈধ সন্তানগুলোকে, আর পরিচয় এই স্বামীরই। ওই যে অসহায় ব্যক্তি যে জীবনে নিজেকে অসহায় মনে করত, যে আমার থেকে অশান্তিতে মনে হয় আর কেউ নাই, ওই ব্যক্তির নজরে যেই ব্যক্তি ওই জমানায় ওই এলাকায় সব থেকে স্বাচ্ছন্দ্যতার সাথে চলতো, সেই ব্যক্তির অবস্থাই এমন ছিল যে টাকা পয়সা অর্থ করি স্ত্রী কোনো কিছুর কোনো অভাব ছিল না, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। কি শান্তি নাই? নিজের যে সামনে যে সন্তানগুলো দেখে, এই সন্তানের একটা সন্তানও তার না, এই সন্তানগুলো আরেকজনের সন্তান। আরেকজনের সন্তান নিজের স্ত্রীর গর্ভের মধ্যে, এটা একজন মানুষ কেমনে মানতে পারে? এর থেকে তো মরে যাওয়া ভালো। ওই ব্যক্তি যখন জানতে পারছে যে আমি যাকে দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য এবং শান্তির মধ্যে আছে মনে করেছিলাম, সে যে প্রকার অশান্তির মধ্যে আছে, আমি তো তার ধারের কাছেও নাই। তো দুনিয়ার মানুষ টেনশন করে, চিন্তা করে যে আরে আমি তো পেরেশানিতে আছি, মনে আর এক ভাই ভালো আছে। আসলে ভালো প্রত্যেকেই আছে, কিন্তু প্রত্যেকের ভালোর মধ্যে এমন এমন টেনশনের মধ্যে প্রত্যেক ব্যক্তিই জীবন পরিচালনা করতেছে, যে কথা সে দুনিয়ার কারো কাছে বলতে পারে না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যত প্রকারের টেনশন পেরেশানির মধ্যে আসো, সব পেরেশানি আমি দূর করে দেব। একটা কাজ তুমি করো, সেই কাজটা হলো তুমি তোমার আমল ঠিক করে ফেলো, তুমি তোমার ইবাদত ঠিক করে ফেলো, আমি আল্লাহ তোমার হালাতকে ঠিক করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি চাই? আমাদের হালাত ঠিক হয়ে যাক, কিন্তু ইবাদত ঠিক করতে আমরা রাজি না, আমল ঠিক করতে আমরা রাজি না, কিন্তু হালাত ঠিক হয়ে যাক এতে আমরা রাজি। যার চাকরি নাই তার চাকরি হোক, সে সেটা চায়। যার অভাব আছে অভাব দূর হয়ে যাক, সে সেটা চায়। যার সংসারের মধ্যে অশান্তি আছে অশান্তি দূর হয়ে যাক, এটা চায়। সব কিছু ঠিক হয়ে যাক, আমার ছেলে পরীক্ষায় পাশ করুক, এটা সে চায়। আমার আয় রোজগারের মধ্যে বরকত হোক, এটা সে চায়। দিন দিন তার মাল সম্পদের মধ্যে বরকত হোক, এটা সে চায়। সব কিছু সে ভালো চায়, কিন্তু আমলটা ভালো করার দরকার, এটা সে চায় না। আমলের ক্ষেত্রে সে অনেক দূরে। এজন্য আমরা প্রত্যেকটা মানুষ এই হালাতের মধ্যে নিমজ্জিত আছি। প্রত্যেকের জিন্দেগির মধ্যে কিছু না কিছু পেরেশানি, টেনশন এগুলো যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। অনেক মানুষ এমন এমন হালাতের মধ্যে আছে যা কারো কাছে বলতেও পারে না, সইতেও পারে না। দিলের মধ্যে আগুন চলে যায়। কোনো এক কবি বলছিল, দিলের মধ্যে যেই কষ্ট আছে, এই কষ্ট যদি দিলের মধ্যে রাখি তাহলে কলিজা পুড়ে যায়, আর এটা যদি জবান দিয়ে উচ্চারণ করি তাহলে মুখ পুড়ায় দেবে। দিলের মধ্যে এত ব্যথা, এত আগুন অন্তরের মধ্যে ধরা আছে, যদি এই ব্যথা, এই কথা এগুলো যদি ভিতরে বেশি সময় রাখি তাহলে এই কথার আগুনে আমার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। আর সেটা যদি মুখ দিয়ে বলি তাহলে মুখ জ্বালায় দেবে, মুখও পুড়ে যাবে। এত কঠিন কঠিন পেরেশানির মধ্যে মানুষ প্রতিটা মুহূর্ত অতিবাহিত করে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার এত পেরেশানির দরকার নাই, এত টেনশনের দরকার নাই, সব পেরেশানি দূর করে দেব, টেনশন দূর করে দেব। একটা কাজ করো, সেই কাজটা হলো তুমি তোমার আমল ঠিক করো, আমি তোমার হালাত ঠিক করে দেব। এজন্য আমরা যে পেরেশানির মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি, আমাদের এই সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমাদের আমল ঠিক হয়ে যায়। 2 নম্বর, প্রত্যেকটা মানুষ
সে চায় যে দুনিয়ার সব মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, সব মানুষ আমাকে ভালোবাসুক, সব মানুষ আমার সাথে সুসম্পর্ক রাখুক, কেউ আমাকে বকা না দিক, কেউ আমাকে গালি না দিক, কেউ আমার মাথায় আঘাত না দিক, কেউ আমাকে বেইজ্জতি না করুক, কেউ আমার সম্মানহানি না করুক, কেউ আমার সম্পদ নিয়ে না যাক, কেউ আমার পর মামলা না দিক, কেউ আমার পর অত্যাচার না করুক। দুনিয়ার সমস্ত মানুষ চায় যে সমস্ত মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করুক, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করুক, আমার সন্তান আমার পর খুশি থাকুক, আমার স্ত্রী আমার পর সন্তুষ্ট হয়ে যাক, আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন আমার পর খুশি থাকুক, আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সব আমার পর সন্তুষ্ট থাকুক। ইমাম চায় যে মুসল্লি আমার পর সন্তুষ্টি থাকুক, মুসল্লি চায় ইমাম সাহেব আমার পর সন্তুষ্ট থাকুক, ছাত্র চায় উস্তাদ আমার পর সন্তুষ্ট থাকুক, উস্তাদ চায় যে ছাত্র আমার পরে সন্তুষ্ট থাকুক, রাজা চায় জনগণ আমার উপরে সন্তুষ্ট থাকুক, জনগণ চায় বাচ্চা আমার উপরে সন্তুষ্ট থাকুক। দুনিয়ার সমস্ত মানুষ চায় যে তামাম দুনিয়ার মানুষ আমার পর খুশি হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ খুশি হবে, শর্ত আছে। 1 নম্বর, তুমি আমাকে খুশি করো। তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে দুনিয়ার মানুষ সবাই তোমার পর খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের খুশি চাই, কিন্তু আল্লাহকে বেজার করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে নারাজি করে দুনিয়ার সমস্ত মানুষের খুশি, এটা দুনিয়ার কোনোদিন কোশ্চিন কালেও সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তো চাও যে সবাই তোমার পরে খুশি হয়ে যাক, সবাই তোমার পরে খুশি হয়ে যাবে, শর্ত একটা, তুমি আমাকে খুশি করো। যদি তুমি আমাকে খুশি করতে পারো তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তোমার পরে খুশি হয়ে যাবে। যদি কেউ তোমার উপর নারাজি থাকে, আমি এক সময় তাকেও তোমার উপরে খুশি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর, আমাকে খুশি করতে হবে কার? আল্লাহকে। আমি যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আমার উপর খুশি হয়ে যাবে। যদি আমি আল্লাহকে খুশি করতে না পারি, আমার সন্তান আমার উপর খুশি হবে না, আমার স্ত্রী আমার উপরে খুশি হবে না, আমার ভাই বিরাদার আমার উপরে খুশি হবে না, আমার আত্মীয় স্বজন আমার উপরে খুশি হবে না, আমার এলাকার মানুষ আমার উপরে খুশি হবে না, সবাই আমার উপরে নারাজ, সবাই আমার উপর নারাজ। কেন নারাজ? আল্লাহ আমার উপরে নারাজ। আমি তো আল্লাহকে খুশি করতে পারি না, আমার উপরে আল্লাহ রাগ হয়ে আছেন, আল্লাহ আমার উপর নারাজ, অসন্তুষ্ট, আল্লাহ নারাজি আমার উপরে চলতেছে, এজন্য তামাম দুনিয়া আমার উপর নারাজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যেই ব্যক্তি আল্লাহ হয়ে যাবে দুনিয়ার সব কিছু তার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তা আমি যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে তামাম দুনিয়া আমার উপরে খুশি হয়ে যাবে। আর আমি যদি আল্লাহকে খুশি না করতে পারি, শত চেষ্টা করেও আমি মানুষের মন খুশি করতে পারবো না। বলে আমি অর্থ উপার্জন করি, হ্যাঁ দিনে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমি আসি তাহলে আমার উপার্জনে কিছু কষ্ট হবে। দুপুর বেলায় যদি আমি আমার কাজকর্ম বাদ দিয়ে নামাজে আসি তাহলে আমার কাজকর্মে কিছু ত্রুটি হবে, ইনকামের মধ্যে কিছু ক্ষতি হবে। আমার তো অর্থ দরকার, সম্পত্তি দরকার। কেন? আমার এই সম্পত্তির দ্বারা আমি ছেলেকে খুশি করব, মেয়েকে খুশি করব, স্ত্রীকে খুশি করব। এই সম্পদ অর্জন করতে যায়, এই বাড়িঘর ঠিক করতে যায়, আল্লাহর হুকুমকে আল্লাহকে নারাজ করতেছি, আল্লাহকে অসন্তুষ্ট করতেছি। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মসজিদে আসার মতন সুযোগ পায় না। ফজরে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শোনো, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। হাইয়া আলাস সালাহ, আসো আসো আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো, কামিয়াবির জন্য আসো, তোমার যা কিছু লাগবে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। আসো না ফজরের সময় আমার সামনে এসে 2 রাকাত নামাজ পড়ে যাও, 2 রাকাত নামাজে 4টা সিজদা করে যাও, আমার সাথে সম্পর্ক করো। বান্দা ফজরে আসলো না, জোহরে বের হয়ে গেল, আবার জোহরে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এটা মুয়াজ্জিনের ডাক না, এই ডাক স্বয়ং আল্লাহর ডাক। আল্লাহ বলে, আসো নামাজের জন্য আসো। বান্দা আসো, এই ফজরের সময় গেলা তো গেলা, এই জোহর হয়ে গেল, দীর্ঘ 8টা-10টা ঘন্টা হয়ে গেল, তুমি তো কামাই করতেছো, আয় রোজগার করতেছো, করো, সমস্যা নাই, কিন্তু আমার সাথে একটু সম্পর্ক করো। আসো একটু জোহরের সময় নামাজে আসো। জোহরের সময় ওই বান্দা নামাজে আসার জন্য সুযোগ পায় না, আসরেও সুযোগ পায় না, মাগরিবও পায় না, ঈশাও পায় না। কিসের জন্য? দুনিয়া উপার্জন করার জন্য। বলে এত টাকা করবেন কি? বলে আমার টাকা না হলে আমার সন্তান আমার পরে খুশি না, আমার স্ত্রী আমার পরে খুশি না, আমার ভাই বিরাদার আমার উপরে খুশি না, এলাকার মানুষ আমার উপর খুশি না। তাই এই সম্পত্তির
দ্বারা আপনি এদের খুশি চান? আল্লাহ তাআলা বলে, বান্দা আগে আমাকে খুশি করো, তারপরে তাদের খুশি। আমাকে খুশি করবা না, কোটি কোটি টাকার মালিক হবা তো হবা, ওই টাকাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ওই কোটি কোটি টাকা তোমার ছেলে বলবে আমাকে আইফোন কিনে দিতে হবে 5 লাখ টাকা দিয়ে, তুমি বলবা যে ছেলে এই অল্প বয়সে আইফোন লাগবে না। কি অল্প বয়সে আইফোন লাগবে না? ঠিক আছে, রাত্রে বাপ ঘুমাইছে, ছেলে বাপকে জবাই দিয়ে দিয়েছে। অর্থ, যেই অর্থ পিতা কামাই করছিল ছেলের খুশির জন্য, ছেলে আমার উপরে খুশি হবে, ছেলেকে খুশি করার জন্য অর্থ কামাই করছিল, কিন্তু নারাজ করছে আল্লাহ তাআলাকে। স্ত্রীকে খুশি করার জন্য দিন রাত কামাই রোজগার করে, দিন রাত কামাই রোজগার করে, করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন স্ত্রী বলে টাকাটা আমার নামে লিখে দেন। বলে কেন, তোমার নামে লিখে দেবো কেন? বলে যে না, আপনি টাকাটা লিখে দেন, আপনাকে দিয়ে বিশ্বাস পাওয়া যায় না। স্বামী বলে না, তোমাকে দিয়েও বিশ্বাস পাওয়া যায় না, টাকা আমি তোমার নামে লিখে দিতে পারবো না। বলে এই সম্পদ কামাই করছিল স্ত্রীকে খুশি করার জন্য, নারাজ করছে আল্লাহকে। রাত্রে ঘুমাইছে, স্ত্রী স্বামীকে জবাই দিয়ে দিয়েছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে ভেগে চলে গেছে। বলে কেন এই অশান্তি, কেন এই টাকার মধ্যে শান্তি নাই, কেন এই সম্পদের মধ্যে শান্তি নাই? এর কারণ হলে সম্পদ কামাই করছে আল্লাহর নারাজির সাথে, আল্লাহর সন্তুষ্টির সাথে না। যদি আল্লাহ সন্তুষ্টির সাথে যদি কামাই করতো তা আল্লাহ তাআলা এই অঘটন ঘটাইতেন না, আল্লাহ তাআলা এই সমস্যার সম্মুখীন করতেন না। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তো সবাইকে খুশি করতে চাও, ছেলেকে খুশি করতে চাও, মেয়েকে খুশি করতে চাও, স্ত্রীকে খুশি করতে চাও, জনগণকে খুশি করতে চাও। জনগণকে খুশি করার জন্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, শুধু জনগণকে খুশি করতে চায়। জনগণকে খুশি করতে যায় জিন্দেগি 30টা বছর পার করে দিয়েছে, একটা দিন আল্লাহর কুদরতি কদমে এসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না। বলে আল্লাহ তাআলা এমন এক ঝামেলা বাঁধাই দিয়েছে, যেই জনগণকে খুশি করার জন্য 30 বছর ব্যয় করলো, 30 কোটি টাকা ব্যয় করলো, ওই জনগণই পিটয়ে এমপি মন্ত্রীকে হত্যা করে ফেলতেছে। কেন? শান্তি নাই কেন? বলে জনগণ তো আমার উপরে খুশি হওয়ার দরকার ছিল। বলে জনগণ কেমনে খুশি হবে? জনগণের মালিকই তো তোমার উপরে খুশি না। এজন্য আমরা চাই যে সবাই আমার উপর খুশি হয়ে যাক, সবাই আমার উপর খুশি হয়ে যাক, কিন্তু আমি তো আমার আল্লাহকে খুশি করতে পারতেছি না, এজন্য সবাই আমার উপর খুশি হচ্ছে না। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তো সকলকে খুশি করতে চাও, সকলের সন্তুষ্টি তুমি চাও, তুমি সকলকে একসাথে খুশি করতে পারবা না। একটা কাজ করো, তুমি আমাকে খুশি করো। যদি তুমি আমাকে খুশি করতে পারো, আমি আল্লাহ সবাইকে তোমার পক্ষ থেকে খুশি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত মারামারি হতো না, এত হানাহানি হতো না। আজকে এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আরেক ভাইয়ের মাথায় আঘাত করতেছে, একজন আরেকজনকে শেষ করে ফেলতেছে। কেন এটে? এর কারণ হলো আমি তো আল্লাহকে খুশি করতে পারতেছি না, আমি তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারতেছি না। প্রত্যেকের দাবি যে আমাকে মানুষ সম্মান করে না কেন, আমাকে মানুষ চেয়ারটা দেয় না কেন, আমাকে দেখলে মানুষ স্যালাড দেয় না কেন, আমাকে দেখলে মানুষ সম্মান মর্যাদা দেয় না কেন। আমি তো সম্মান মর্যাদা চাই, কিন্তু সম্মান মর্যাদা যেখান থেকে বাজির হয় সেখানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এজন্য তামাম দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে, ভালোবাসবে তো বাসবে, 1 নম্বর কাজ হলো আল্লাহকে আমার ভালোবাসতে হবে। তামাম দুনিয়ার মানুষ আমার উপর খুশি হবে, খুশি হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে তো আগে খুশি করতে হবে। আল্লাহ তাআলা বান্দার পরে সব থেকে বেশি খুশি হয় ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বান্দার পরে সব থেকে বেশি খুশি হয়ে যায়, সব থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা মায়ার সাথে দয়ার সাথে ডাকতে থাকে যে বান্দা আমি তো তোমাকে বানাইছি, সেই ফজরে দেখা করলা, কতটা না সময় হয়ে গেল, আসবা না, আরেকটু আসো। আল্লাহ তাআলা চাইলে তো নামাজ তো 1 মাস পর দিতে পারতেন, যে 1 মাস পর 1 দিন নামাজ পড়তে হবে, 1 মাস পর 1 দিন নামাজ পড়তে হবে। কেন আল্লাহ দিলেন না? বলে দিলেন না কেন? আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসে। পিতা মাতা সন্তানকে ফোন দেয়, ডেলি দেয় তো দেয়, 8 বার, 10 বার, 15 বার, 20 বার। কেন দেয় ফোন? কেন ফোন দেয়? মাসে 1 বার কথা বললেও তো হতো, বছরে 1 বার বললেও তো হতো। কেন বছরে 1 বার বলে না? কেন? সন্তানকে গাড়িতে উঠাই দিয়েছে, গাড়িতে উঠায় ঢাকা যাইতে 4 ঘন্টা সময় লাগতেছে, 4 ঘন্টার মধ্যে পিতামাতা 8 বার ফোন দেয়। কেন পিতামাতা 8 বার ফোন দেয়? পিতামাতা ফোন দেয় সন্তানকে বিরক্ত করার জন্য, বিরক্তর জন্য, কষ্ট দেওয়ার জন্য? কিসের জন্য দেয়? সন্তানকে পিতামাতা মোহাব্বত করে, ভালোবাসে। আরে না, কোনো বিপদ হয়ে গেল কিনা, কোনো সমস্যায় পড়ছে কিনা, এজন্য বাড়িতে বেরোর সঙ্গে সঙ্গে ফোন দেয়, কিরে খোকা তুমি কি গাড়ি পেয়েছো? হ্যাঁ পাইছি। 15 মিনিট পর আবার ফোন দেয়, গাড়িটা কোন পর্যন্ত পৌঁছাইলো?
20 মিনিট পর আবার ফোন দেয়, এখন কোন জায়গায় আছে? আধা ঘন্টা পর আবার ফোন দেয়, এখন কোথায় আছে? হ্যাঁ, আবার ফোন দেয়, কোথায় আছে? বলে পৌঁছায় গেছি। হ্যাঁ, পৌঁছায় গেছো, বাড়িতে পৌঁছাইছো? না, বাড়িতে পৌঁছাই না, তো এলাকায় আছি। বলে তাই? 3-4 ঘন্টা। রাত্রে আবার ফোন দেয়, কিরে বাড়িতে পৌঁছালি, ফোন তো একটু দিলি না? কেন? মোড়ের থেকে ফোন দিলাম না। আরে মোড়ের থেকে ফোন দিলি, বাড়িতে যায় একবার ফোন দিবি না? এটা পিতামাতার দিলের মধ্যে সন্তানের মোহাব্বত, দয়া, মায়া, এর কারণে বারবার ফোন দেয়, আরে আমার সাথে কথা বলো, কেমন আছো? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তো সব থেকে তোমাকে বেশি ভালোবাসি। এজন্য ফজরে একবার ডাক দেয়। ফজরে ডাক দেওয়ার পরে যখন ফজরে বের হয়ে যায়, দীর্ঘ 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে, বান্দা আর কত সময় বাইরে থাকবা? একটু আসবা না আমার কাছে? একটু আসো না আমার কদমে, একটু সিজদা দাও না? জোহরে দিয়ে চলে যায়, দীর্ঘ কয়েকটা ঘন্টা হয়ে গেছে। আসরের সময় আবার ডাক দেয়, বান্দা আয় না রে, একটু ঘুরে যায় না আমার কাছে, একটু আসো, আমার কুদরতি কদমে একটু সিজদা দিয়ে যাও। আসরেই তো গেল, আবার 2 ঘন্টা পর আবার ডাকে, আরে বান্দা আসো না, আসবো না? কত সময় বাইরে থাকবা? আমার ঘরে একটু আসো না? আবার আসে, আবার একটু পরে ঈশার সময় ডাক দেয়। ঈশার সময় ডাক দিয়ে বলে, বান্দা আরে এই তো রাত্রে ঘুমাবা, 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাবা, দীর্ঘ রাত ঘুমাবা, আমার কাছে আসার সুযোগ পাবা না। আসো না বান্দা, আর একটু ঘুরে যাও না, আমাকে একটু ঈশার সময় আমার কদমে আসো না, আমাকে একটু আল্লাহ বলে ডাক দাও না। যদি তুমি ডাক দিতে পারো, সারাটা রাত্র তোমাকে বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করবো। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলার মায়া। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, এর জন্য বলে বারবার আসো, বারবার আসো, বারবার আসো। এজন্য আমরা দুনিয়াতে চাই যে সকলে আমাদের উপর খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন খুশি হবে, শর্ত একটা, সেই শর্তটা হলো আমাকে খুশি করে ফেলো। দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়। কিছু মানুষ আছে আখিরাতও চায়। আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার দুনিয়া ঠিক করে ফেলো, আমি আল্লাহ তোমার আখিরাতকে ঠিক করে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি তুমি তোমার আমার হুকুম মতন দুনিয়া পরিচালনা করতে পারো, আখিরাতে আমি আল্লাহ তোমার জামিনদার হয়ে যাব। 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা, আল্লাহ তাআলা বলবে যে বিদ্যুতের গতিতে তুমি চলে যাও। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান তো বান্দার কাছে ময়দানই মনে হবে না। হাসরের ময়দানে হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার কাছে হাসরের ময়দান আর ময়দান মনে হবে না। কেন? যেই বান্দা দুনিয়া ঠিক করে ফেলছে, আল্লাহ তাআলা বলেন তোমার আখিরাত আমি ঠিক করে দেব, তোমার কবর আমি ঠিক করে দেব। এজন্য আমরা আখিরাতকে তো টেনশন নিই, আখিরাতের পেরেশানি তো থাকি। আল্লাহ তাআলা বলে তোমার দুনিয়া তুমি ঠিক করে ফেলো, সব জায়গায় আমি আল্লাহকে প্রাধান্য দাও, আমি আল্লাহ তোমার আখিরাতকে ঠিক করে দেব। অনেক মানুষ আছে দিনের বেলায় ঠিক মতন ইবাদত বন্দেগী করতে পারে না, আল্লাহর হুকুম আগুম পালন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার রাতের আমল ঠিক করো, আমি তোমার দিনের আমলকে ঠিক করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার রাতের আমলকে কি করো? ঠিক করো। রাতের আমল আছে না নাই? রাতের আমল আছে না নাই? এখন তো মুসলমানের কাছে রাতের আমল নাই। মুসলমান ঘুমায় 12টা 1টা 2টো 3টা আর উঠে যায় 8টা 10টা 11টা। রাতের আমল কোথায় থাকলো? রাতের আমল আর আজকে মুসলমানের কাছে নাই। রাতের আমল মুসলমান বিলকুল ভুলে গেছে। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তোমার রাতের আমল ঠিক করো, আমি তোমার দিনের সব আমল ঠিক করে দেব। রাতের আমল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর মাধ্যমে জানা যায় উম্মতের জন্য রাতে 5টা আমল আছে। কয়টা আমল আছে? 5টা আমল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এই 5টা আমল করতেন, আরও আমল করতেন, বিশেষ করে 5টা। 1 নম্বর রাতের আমলের মধ্যে তাহাজ্জুদ। রাতের আমলের মধ্যে 1 নম্বর কি? তাহাজ্জুদ। 2 নম্বর তেলাওয়াত। 2 নম্বর কি? তেলাওয়াত। 3 নম্বরে তাসবিহাত। 3 নম্বরে তাসবিহাত। 4 নম্বরে তাজাররু। 5 নম্বরে তাদা। আরবি কয়টা শব্দ? রাসূল করিম এই 5টা আমল রাত্রে করতেন। 1 নম্বরে তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করতেন না। আজকে উম্মত তো তাহাজ্জুদ ভুলেই গেছে। উম্মতের জিন্দেগিতে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়িনি এমন মানুষও আছে, জীবনে একদিনও তাহাজ্জুদ পড়ার সুযোগ পায়নি, পড়তে পারিনি। তার জিন্দেগি কোথায় যেয়ে ঠেকলো? এজন্য রাতের একটা আমল হলো তাহাজ্জুদ। 2 নম্বর রাতের একটা আমল হলো তেলাওয়াত। যখন শেষ রাত্রে উঠবো, উঠার পরে তাহাজ্জুদ নামাজের পরে কিছু তেলাওয়াত করব। 3 নম্বরে তাসবিহাত, কিছু তাসবিহাত পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার, তাসবিহাতের আমল করব। 4 নম্বরে তাজাররু, রুনা জারি করা, কান্নাকাটি করা। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে একা একা নিভৃতে আল্লাহর নাম স্মরণ করে,
মানুষের মধ্যে আল্লাহকে ডাকলে সেভাবে মজা পাওয়া যায় না, একা একা শেষ রাত্রে ঘরের এক কোনায় চলে গেছে, মসজিদের এক কোনায় চলে গেছে, ডাকে কাকে? আল্লাহকে। কাকে ডাকে? আল্লাহকে। কোন অবস্থায়? ফাফাজাত আইনাহু, যখন চোখের থেকে পানি ঝরে। আল্লাহর নাম নিলে চোখের থেকে কি হয়? পানি ঝরে। রসুল বলে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে নিভৃতে আল্লাহর নাম স্মরণ করে যখন তার চোখের থেকে পানি ঝরতে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শেষ রাত্রে উঠে একটু চোখের পানি ঝরানো, কান্নাকাটি করা। 5 নম্বরে দোয়া করা। 5 নম্বরে দোয়া করা। এই 5টা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে করতেন। এজন্য উম্মতের রাতের আমল 5টা। কয়টা আমল? 5টা আমল। 1 নম্বরে তাহাজ্জুদ, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে তাসবিহাত, 4 নম্বরে কিছু রুনাজারি কান্নাকাটি করা, 5 নম্বরে দোয়া করা। এই 5টা আমল শেষ রাতের আছে, কিন্তু এই 5 আমলের এক আমলও আমাদের মধ্যে নাই। এজন্য আমরা শান্তি পাবো কোথায়? শান্তি আমাদের আসবে কোথা থেকে? আল্লাহ তাআলা দেশের মধ্যে কেমনে শান্তি দেবেন? দেশে বিশৃঙ্খলা কেন? এত মারামারি কেন? এত হানাহানি কেন? এত অশান্তি কেন? আমাদের আমল ঠিক নাই। এজন্য আমরা যদি আমাদের আমল ঠিক করতে পারি, আল্লাহ তাআলা আসমানের থেকে শান্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার আমলগুলো যাতে আমরা ঠিক করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। বলেন আমিন। শেষ রাতে যাতে আমরা এই আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।